আর এই মুহররম মাসে ঘটনাক্রমে কারবালার প্রান্তে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, যে আলোচনা একটু আগে আপনারা শুনছিলেন, নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ এবং তার সাথী সঙ্গী যারা ছিলেন। প্রথমত একটা বিষয় আমাদেরকে পরিষ্কার হতে হবে, সেটি হচ্ছে আশুরার সঙ্গে কারবালার কোনো সম্পর্ক নেই। আশুরার সম্পর্ক হচ্ছে পৃথিবীর জন্মলগ্ন থেকে, আর কারবালা সংগঠিত হয়েছে 61 হিজরিতে। মূল কথা হচ্ছে আশুরার সঙ্গে কারবালার কোনো কোনো সম্পর্ক নেই। তবে আজকের আমার সমাজে যে অধিকাংশ মাহফিলগুলো হয়, সেই মাহফিলগুলো কিন্তু ওই কারবালার সঙ্গে সম্পর্ক রেখেই হয়। আশুরার সঙ্গে সম্পর্ক থাকে খুব কম। দেখুন, এই মাসটি আমাদের জন্য আনন্দের মাস, আমাদের জন্য খুশির মাস। এই মাসে আমার সমাজের একদল মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা তেল সাবান ব্যবহার করে না। এই মাসে এক শ্রেণীর মানুষ তারা মাছ গোশত খায় না। আবার এই মাসে এক শ্রেণীর মানুষ তারা বিয়ে শাদী পর্যন্ত করে না। কিন্তু আমাদের জানা উচিত, এই মাস তেল সাবান না মাখার মাস নয়। এ মাস গোশত মাছ না খাওয়ার মাস নয়, বিয়ে শাদী না করার মাস নয়, বরং এই মাসটি হচ্ছে আমাদের জন্য আনন্দের এবং খুশির মাস। একটু বলুন সুবহানাল্লাহ। এই মাসটি যেমন আমাদের জন্য আনন্দের, তবে কারবালার প্রান্তে এই মাসের 10 তারিখে যে ঘটনাটি ঘটেছিল সেটি আমাদের জন্য দুঃখের। আনন্দের কোন দিক দিয়ে আমরা সবাই জানি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ দুইজনকে জান্নাতে জায়গা দিলেন এবং আল্লাহ পাক দুইজনকে খোলা অর্ডার দিলেন, আদম হাওয়া, তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে। তবে একটা কথা মনে রেখে দিও, লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটির নিকটবর্তী যেন তোমরা হবে না। যদি হও, ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। ইতিহাস আপনাদের জানা, সেই আব্বা এবং আম্মা দুজনাই শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় সেই গাছটির নিকটবর্তী হয়েছিলেন এবং সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলেন। আল্লাহ পাক দুইজনার শরীর থেকে জান্নাতি পোশাকটাকে ছিনিয়ে নিয়ে দুইজনকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, জমিনে নামিয়ে দিলেন। তবে আমাদের আব্বা এবং আম্মাকে জমিনের এক জায়গাতে নামাননি। আব্বাকে এক জায়গায়, তো আম্মাকে আর এক জায়গায়।
আব্বার সঙ্গে আম্মার কোনো সম্পর্ক নেই। আব্বাজান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে এত লজ্জিত হয়েছিলেন, শর্মিন্দা হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। কত বছর বলেছি? লজ্জায় শরমে হুকুম অমান্য করেছেন একটি। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে তিনি সবসময় কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিশ্চয়ই আমি অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে, আপনি যদি আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। কাঁদতে লাগলেন, কিন্তু আব্বার সঙ্গে আম্মার সাক্ষাৎ হচ্ছে না, দোয়া কবুলও হচ্ছে না। শেষ পর্যন্ত 300 বৎসর মতন্তরে 350 বৎসর রোনাজারি করার পরে মক্কা শরীফে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় যেদিন আব্বাজানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল এবং যেদিন আমাদের আম্মাকে আমাদের আব্বা কাছে পেয়েছিলেন, ওই দিনটাই ছিল 10ই মুহররম আশুরার দিন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা ভাই, ওই দিন যদি 10ই মুহররম আশুরার দিন হয়, তাহলে ওই আশুরার সঙ্গে কারবালার কোনো সম্পর্ক আছে? নেই। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর যার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার এক সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম। বাপ ও নবী, ছেলেও নবী। একটু সুবহানাল্লাহ বলুন, আরো মহব্বতে বলুন। আপনাদের এই ইতিহাসও জানা। ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফ আলাইহিস সালামকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। তো অন্য ভাইয়েরা বলল, আব্বাজান আমাদের ভাই ইউসুফকে একটু আমাদের সঙ্গে দেন, আমরা ওকে নিয়ে একটু খেলা করতে যাব। ইয়াকুব আলাইহিস সালাম দিতে নারাজ ছিলেন, কিন্তু অন্য ছেলেদের আবদার মানতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে অন্য সন্তানদের হাতে তুলে দিলেন। অন্য ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। তাদের টার্গেট ছিল ইউসুফ আলাইহিস সালামকে কি করা? মেরে দেওয়া। কুয়ায় ফেলে দিল। তাদের ধারণা ছিল এই কুয়া হচ্ছে ইউসুফের জন্য মরণ কুয়া। তারা কুয়াতে ফেলে দিয়ে একটা বকরি জবে করে তার রক্ত, তার খুন জামা গায়ে মেখে আব্বার কাছে গিয়ে বললেন, আব্বাজান আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইতিহাস জানা না জানা না, এখানে কিন্তু আরো একটা জিনিস প্রমাণিত হয়, নবীর ছেলেও মিথ্যা কথা বলে। নবীর ছেলেও বলুন বলুন মিথ্যা কথা বলে। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু এই সন্তানদের এই কথাতে তিনি কিন্তু সন্তুষ্ট না। তার আত্মবিশ্বাস, আমার ইউসুফকে বাগে নিয়ে যায়নি। একটু জোরে বলুন। অন্য ভাইরা কুয়ায় ফেলে দিল, তাদের ধারণা এটা ইউসুফের জন্য মরণ কুয়া। আর আল্লাহ পাক সেই কুয়া থেকে একটা মুখ ছিল, কুয়ার মুখ। আল্লাহ অন্য মুখ দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে আল্লাহ বসিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহর পয়গম্বর সন্তানের মায়ায় শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। আল্লাহ পাক বাপ আর বেটাকে যেদিন মিলিয়ে দিয়েছিলেন, হারানো সন্তানকে যেদিন ইয়াকুব আলাইহিস সালাম ফিরে পেয়েছিলেন, ওই দিনটাই ছিল
10ই মুহররম, আশুরার দিন। একটু জোরে বলুন। এগুলো হচ্ছে আমাদের জন্য আনন্দের। অথবা আশুরা মুহররম আমাদের জন্য কি আনন্দের। মুহররম মাস আমাদের জন্য খুশি। তবে হ্যাঁ, এই মাসে ঘটনাক্রমে যে ঘটনাটি ঘটেছিল ওটা আমাদের জন্য দুঃখে। তবে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তবে এখানে একটা কথা বলি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। আর সমাজে আমরা বহু জায়গাতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে স্পেশাল ভাবে কি হয়, মাহফিল হয়, জলসা জুলুস হয়। আচ্ছা ভাই, আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে বলছি, আপনারা বলুন তো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার আগে আর কি কেউ শহীদ হয়নি? বলুন বলুন। হয়েছে তো। যেমন বিশ্ব নবীর ইন্তেকালের পরে যে 4 জন খলিফা একের পরে এক আসলেন, এই 4 খলিফা শহীদ হয়েছেন না হননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন না হননি? বলুন বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন না হননি? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন না হননি? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শহীদ হয়েছেন না হননি? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে তিনি যে শহীদ হলেন তানার ব্যাপারে আমাদের সমাজে আলাদা করে কোনো স্পেশাল ভাবে কোনো মাহফিল হয়? উত্তর দেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, তানাকে কেন্দ্র করে স্পেশাল ভাবে আমাদের এলাকায় কোনো মাহফিল হয়? উসমান গনি হুজুরকে লক্ষ্য করে কোনো মাহফিল হয়? আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে লক্ষ্য করে কোনো মাহফিল হয়? না। আচ্ছা বলুন তো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ না আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শ্রেষ্ঠ? বলুন, কথা বলুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ না আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? হ্যাঁ, আপনারা সব থ হয়ে গেলেন জানেন? হ্যাঁ, ইমাম না, দুইজনের ভিতরে শ্রেষ্ঠ হলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আল্লাহ রসুল বলেছেন, আমার হাসান হোসাইন, এই ইমাম সাহেব বলছিলেন জান্নাতে যুবকদের কি হবে? সরদার হবে। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা, আমি রাসূলুল্লাহ, আমি গোলাম মদিনার জ্ঞানের শহর, আর এই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। কেউ যদি আমার জ্ঞানের শহরে প্রবেশ করতে চায়, আলীর দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। রাসূল বললেন, আমি মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজাকে আলী। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আমার আলীর ইন্তজারে আছে। আরো জোরে বলুন। তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, কে যদি না যায়? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রাসূল বলেছেন, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, সেই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে। আলী কখন আমার ভিতরে প্রবেশ করবে? আরো জোরে বলুন। আল্লাহর রাসূল তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন।
এই 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আছেন না নেই? ইনি শ্রেষ্ঠ। এবারে বলুন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে আমাদের সমাজে যেরকম স্পেশাল ভাবে মাহফিল হয়, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে লক্ষ্য করে এইরকম স্পেশাল মাহফিল হয়? কিন্তু কেন? এটা আমার মনে প্রশ্ন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সাথী সহ কারবালার ময়দানে পানি পায়নি কদিন? আপনারা জানেন না? কদিন পানি পাননি? মাত্র কয়েকদিন। মুসলিম জাহানের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জানার ঘরটাকে 40 দিন দুষ্কৃতীরা 40 দিন উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ঘরটাকে অবরুদ্ধ করে রেখেছিল। কতদিন বলেছি? 40 দিন এক টানা। মদিনার জমিনে এক সময় পানির দুর্ভিক্ষ দেখা দিল, পানির কষ্ট দেখা দিল। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, কে আছো? মানুষের পানি নিবারণের জন্য একটা কুয়া বানিয়ে দেবে। মুসলিম জাহানের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কুয়াটা আমি উসমান বানিয়ে দেব। আরো জোরে বলুন, আমি বানিয়ে দেব ওই কুয়াটা। 40,000 দিরহাম খরচ করে উনি একটা কুয়া বানিয়ে দিলেন। কুয়াটির নাম হলো বীরে রুমা। কি নাম বলেছি? কত হাজার টাকা? 40,000 দিরহাম। দুষ্কৃতীরা 40 দিন হুজুরের ঘরটাকে অবরুদ্ধ করে রেখে দিয়েছে, পানি পর্যন্ত পান করতে দেয়নি। যে উসমান গনির অর্থে বীরে রুমার পানি খেয়ে যারাই তৃষ্ণা নিবারণ করেছে, যারাই উপকৃত, তারাই হুজুরের ঘরটাকে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বেরিয়ে ওই দুষ্কৃতীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা আমাকে অন্য পানি পান করতে দাও আর না দাও, অন্তত আমার টাকায় যে কুয়া, আমার টাকায় যে কুয়া তোমাদের পানি তৃষ্ণা নিবারণের জন্য বানিয়ে দিয়েছিলাম, অন্তত আমার কুয়ার পানির থেকে আমাকে একটু এসব ইতিহাস আপনারা জানেন না? যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দুটি কন্যাকে বিবাহ করেছিলেন, একটু সুবহানাল্লাহ বলুন। যে উসমান গনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আরো জোরে বলুন। আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন। আল্লাহ নবী উসমান গনিকে ডেকে বলেছিলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি, খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমি আল্লাহ নবী বলছি, তুমি জান্নাতি। কই সেই উসমান গনিকে লক্ষ্য করে মাহফিলে আমাদের সমাজে আলাদা কোনো মাহফিল হয় না তো? আপনারা বলুন তো, আপনাদের গ্রামের নবী দিবস উদযাপিত হয় তো? চট করে উত্তর দেন তো। আপনারা নবীর জন্ম দিবস উদযাপিত করেন না নবীর মৃত্যু দিবস উদযাপিত করেন? আপনারা কি ইতিকাফের নিয়ত চেত করেছেন নাকি যে হুজুর কথা টথা হবে না, যা হবে সব আজকের ইশারা ইঙ্গিতে হবে? আমরা নবীর জন্ম দিবস উদযাপিত করি, মৃত্যু দিবস নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি এক সময় আল্লাহর নবীর জন্ম এবং ওফাত
একই মাস। নাম কি বাবা? মাসের নাম কি? রবিউল আউয়াল, 12 তারিখ। দেখুন, এই বিশ্বনবীর জন্মের তারিখটা নিয়েও কিন্তু ওলামাদের ভিতরে মতনৈক্য আছে, মতভেদ আছে, কিন্তু অধিকাংশ ওলামারা ওই 12ই রবিউল আউয়ালটাকে সমর্থন করেছেন। তো ওই দিনটাই, ওই মাস, ওই দিনটাই রসুলের জন্মের দিন। আবার ওই মাস, ওই দিনটাই রসুলের ওফাতের দিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওই মাসে মক্কা শরীফে গেলেন। দেখি মক্কার মানুষরা কি করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কা শরীফে গিয়ে দেখি মক্কা শরীফের মানুষেরা বিভিন্ন ভাবে তারা বিশ্বনবীর জন্মদিবস উদযাপিত করছে। বলুন সুবহানাল্লাহ। শুধু মক্কা শরীফ নয়, মক্কা এবং মদিনা শরীফের অধিকাংশ মানুষ তারা বিশ্বনবীর জন্মদিবস উদযাপিত করছে। বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অধিকাংশ ওলামারা বিশ্বনবীর মৃত্যু দিবস উদযাপিত করাটাকে ভালো মনে করেন না। কি মনে করেন না? নবীর মৃত্যু দিবস উদযাপিত করাটাকে অধিকাংশ ওলামারা ভালো মনে, তাই তারা কোন দিবস উদযাপিত করেন? জন্ম দিবস। একটু সুবহানাল্লাহ বলা যাবে? কারবালার ময়দানটা ইমাম হোসাইন হুজুরের জন্ম দিবস না মৃত্যু দিবস? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যাক বাবা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ আরো মহব্বতের সঙ্গে পড়ে। আরো মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई तो ज़ख्म पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে ছেলেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছে
আছেন তারা কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। এবারে আসুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা ময়দান পর্যন্ত কেন যেতে হলো, কেন তিনি গেলেন, এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন তথা পৃথিবীর জমিনে ছিলেন, দেশ পরিচালনার স্টিয়ারিংটা আল্লাহ পাক বিশ্ব নবীর হাতে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলুন। এই যে আমার গাড়িটা আমি চালিয়ে, আমার গাড়িটায় আমি এসছি, ড্রাইভার একটা না দুটো? একটা। গাড়ির ড্রাইভার যদি দুটো হয় ও গাড়ি তো খানায় যাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীর জমিনে ছিলেন, এই দেশ পরিচালনার স্টিয়ারিংটা আল্লাহ নবীর হাতে তুলে দিয়েছিলেন। সেই নবীর ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে নবীর সাহাবীরা নবীর শোকে কোন সাহাবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন আল্লাহ নবীর মায়ায় শোকে। কোন সাহাবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ যে চোখে নবীকে দেখতে পাচ্ছি না, এই চোখে আমি পৃথিবীর অন্য কোন জিনিস আমি দেখতে চাই না, তুমি আমাকে অন্ধ করে দাও। সাহাবী অন্ধ হয়ে গেলেন। নবী পরিবারের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে। এক কথায় মদিনার জমিনে যেন কিয়ামত শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। কার মায়ায়, কার শোকে? আল্লাহর রাসূলের যখন ইন্তেকাল হচ্ছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু রাসূলুল্লাহর কাছাকাছি ছিলেন না, উনি অনেকটা দূরে ছিলেন। উনি সংবাদটা যখন শুনলেন, উনি নিজের থেকে ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে আসলেন। এসে দেখেন আল্লাহর নবীর জিসিম মোবারকটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চেহারা থেকে ওই কাপড়টাকে সরিয়ে টানা একটা নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু আপনার দ্বিতীয়বার আর হবে না। কিন্তু কেবলমাত্র একজন সাহাবী রাসূলের ইন্তেকালটাকে বিশ্বাস করতে পারছেন না, এবং যারা নবীর ইন্তেকালটাকে বিশ্বাস করছে তার তলোয়ারও তাদেরকে ছাড়বে না। কে তিনি? তানার বক্তব্য বিশ্ব নবীর ইন্তেকাল হয়নি। আর যে বলবে রাসূলের ইন্তেকাল হয়ে গিয়েছে, ওমরের তলোয়ার তার গর্দান চমকাতে থাকবে। এত পাগল পারা ছিলেন, নবীর এত আশিক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই ওখানে বসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিলেন। এদিকে নবীর সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, নবীর পরিবারের ভিতরে শোকের ছায়া নেমে এসছে। ঠিক এইরকম সময়ে জনসাধারণের সভাস্থল বলে একটি জায়গা, ওই জায়গাতে
দুই দলীয় সাহাবীদের ভিতরে একটা বিষয়কে কেন্দ্র করে মতনৈক্য দেখা দিল। দুই দলীয় সাহাবী মানে মদিনাবাসী সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী। সবাই মিলে বলুন তো কি সাহাবী বলা হয়? আর মক্কাবাসী সাহাবীদেরকে বলা হয় মুহাজিরিন সাহাবী। মদিনাবাসীদের বলা হয় আনসারী আর মক্কাবাসীদের মুহাজিরিন সাহাবী। এই দুই দলীয় কিছু সাহাবীর ভিতরে দেখুন, আল্লাহর রাসূলের ইন্তেকাল হচ্ছে সোমবার আর রাসূলুল্লাহকে দাফন করা হচ্ছে বুধবার। আল্লাহর নবীর জিসিম মোবারক জমিনে রেখে দিয়ে খলিফা নির্বাচন করার পরে তারপরে বিশ্ব নবীকে দাফন করা হয়। তো এই দুই দলীয় কিছু সাহাবীদের ভিতরে মতনৈক্য দেখা দিল। মদিনাবাসী সাহাবীদের বক্তব্য হলো আল্লাহর রাসূলকে আমরা জায়গা দিয়েছি আর বিশ্ব নবী আমাদের মাঝেই ইন্তেকাল করেছেন, অতএব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকেই খলিফা নির্বাচন হবে। আমার কথা বুঝতে পারছেন? আর মদিনাবাসী সাহাবীদের বক্তব্য ছিল, মক্কাবাসী সাহাবীদের বক্তব্য ছিল না, আপনারা নবীকে জায়গা দিয়েছেন ঠিকই, বিশ্ব নবী আপনাদের মাঝে ইন্তেকাল করেছেন ঠিকই, কিন্তু আমরা তো নবীর মায়ায় নবীর মহব্বতে আমরা ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি সবকিছু ত্যাগ করে আমরা কোথায় এসেছি? মদিনায় এসেছি। অতএব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচন হবে, তথা ওই দেশ পরিচালনার স্টিয়ারিংটা আমাদের হাতে থাকবে। মক্কাবাসী কিছু সাহাবীদের বক্তব্য দেশ পরিচালনার স্টিয়ারিং আমাদের হাতে দিতে হবে, আর মদিনাবাসী কিছু সাহাবীদের বক্তব্য দেশ পরিচালনার স্টিয়ারিংটা আমাদের হাতে থাকবে। এই নিয়ে দ্বন্দ্ব দেখা দিল এবং সেই আপনার মতনৈক্য এমন জায়গাতে পৌঁছালো যে কোনো মুহূর্তে সেখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন, নিজেকে নিজে সামলালেন। ওই সংবাদটা ওনার কানে এসে পৌঁছালো যে অমুক জায়গাতে দুই দলীয় সাহাবীদের ভিতরে এই খলিফা নির্বাচন নিয়ে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ওখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে। উনি আর বিলম্ব না করে চট জলদি সেখানে চলে গেলেন, গিয়ে দেখলেন সত্যি সত্যি পরিস্থিতি খুব ভয়াবহ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি পাথরের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে লম্বা একটা বক্তব্য দিলেন। ওনাদেরকে শান্ত করার জন্য লম্বা একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্য সারাংশ ছিল, আল্লাহ নবী আমাদের থেকে বিদায় নেবেন এটি আচমকা কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত ঘটনা। কারণ আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, অতীত জামানার নবী রাসূলগণ তারা যেমন আমার কাছে হাজির দিয়েছে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনাকেও একদিন পৃথিবীর জমিনটা ছেড়ে দিয়ে আমার কাছে আসা লাগবে। আবু বকর সিদ্দিক বললেন, আমাদের কান্নাকাটি করে কোনো লাভ হবে না, আমাদের দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ হবে না। নবী পাকের কলিজা ছেড়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি আবু বকর আমি আল্লাহ নবীর ওসিয়ত পালন করার জন্য এসেছি। আল্লাহ নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, খলিফা কাকে বানানো হবে, দেশ পরিচালনার স্টিয়ারিংটা কার হাতে তুলে দেওয়া হবে। তবে আমি আবু বকর আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে আমি আবু বকর আল্লাহর নবীর কাছে বারবার দাবি রেখেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি সারা জীবন আমাদের কাছে থাকবেন না, আপনি একদিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে মদিনার খলিফা কাকে বানানো হবে, মদিনার রাষ্ট্রপতি কাকে বানানো
হবে। হুজুর আপনি একজনকে নির্বাচন করে যান, কেননা আপনি আল্লাহ নবী, আপনার নির্বাচনটা ভুল হবে না। আমরা আপনার সাহাবী, আমাদের নির্বাচনে ভুল হওয়াটা স্বাভাবিক। আপনি আল্লাহ নবী, আপনার নির্বাচনে ভুল হবে না। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলুন। আল্লাহ নবী তখন হায়াতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে বারবার এই দাবিটাই করেছিলেন যে আপনি একজনকে খলিফা নির্বাচন করে যান, কারণ আপনি আল্লাহর নবী, আপনার নির্বাচনটা বলুন বলুন আমাদের নির্বাচনটা ভুল হওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন বারবার দাবি রাখার পরেও আল্লাহর নবী খলিফা হিসাবে সেদিন কারোর নাম বলে যাননি। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর আমি খলিফা হিসাবে কারোর নাম বলবো না, বরং আমার ইন্তেকালের পরে তোমরা যাকে যোগ্য ব্যক্তি মনে করো দায়িত্বটা তোমরা তার উপরে অর্পণ করো। একটু জোরে বলুন। বললেন আবু বকর খলিফা নির্বাচন হয় জনগণের মতামতের উপরে, আমি যদি কারোর নাম বলে যাই তাহলে জনগণের মতামতের উপরে হস্তক্ষেপ করা হবে, অতএব আমি কারোর নাম বলুন বলুন বলবো না। আচ্ছা বলুন, আল্লাহ নবী সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে যাননি, বিশ্ব নবী আমাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? আল্লাহ নবী যদি সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে দিতেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে একটা ফিতনার আগুন লেগে থাকত। কি সেটা? আমি দৃষ্টান্ত দিচ্ছি, দৃষ্টান্ত। মনে করুন আল্লাহর রাসূল বলে গেলেন যে আমার পরে খলিফা হবে বানিয়ানার মসজিদের ইমাম সাহেব। ইনি তো নাকি নাকি ইমাম না? আল্লাহর রাসূল বলে গেলেন যে আমার পরে খলিফা হবে ওই বানিয়াড়া মসজিদের। এখন আল্লাহর রাসূলের অবর্তমানে এনাকে গদিতে আনা হলো। দেশের জনগণ কিন্তু এনাকে একদিন বলবে, হুজুর আল্লাহর রাসূল আপনাকে এই গদিতে বসিয়ে দিয়ে গেছেন, অতএব আপনি বলে যান আপনার অবর্তমানে এই গদিতে কাকে বসানো হবে। ইমাম সাহেব দেখবে আমার ছেলেটা শায়না হয়ে গেছে, দে ওইটারে বসকে দে। ইমাম সাহেবের ছেলে আসলো, দেশের জনগণ কিন্তু এবারে ওই ইমাম সাহেবের ছেলেরে একদিন বলবে তোমার বাপ তোমার এই গদিতে বসিয়ে দিয়ে গেছে, তুমি বলে যাও তোমার অবর্তমানে গদিতে কারে বসাবো। ইমাম সাহেবের ছেলে দেখবে আমারটাও শায়না হয়ে গেছে, দে ওইটারে দে। এর নাম হচ্ছে রাজতন্ত্র। এর নাম কি? আর ইসলাম হচ্ছে রাজতন্ত্রকে ঘৃণা করে, ইসলাম হচ্ছে গণতন্ত্রের জন্মদাতা। একটু জোরে বলুন। আমি বক্তা বলে আমার ছেলের ভিতরে বক্তৃতা রাখার কোরআন হাদিসের কাণ্ঠজ্ঞান থাকবে না, আমার ছেলে এই বক্তৃতার চেয়ারটাকে দখল করবে, ইসলাম এটাকে সমর্থন করে না। আমি মাস্টার বলে আমার ছেলের ভিতরে মাস্টারি করার যোগ্যতা থাকবে না, আমার ছেলে মাস্টারের চেয়ার দখল করবে, ইসলাম এটাকে সমর্থন করে না। একটা ভ্যান চালকের ভিতরে যদি যোগ্যতা থাকে, একটা ভ্যান চালক দেশের নেতা হতে পারে। একটা ভ্যান চালকের ভিতরে যদি যোগ্যতা থাকে, ওই ভ্যান চালকটা মসজিদের ইমাম হতে পারে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য আল্লাহ রাসূল সেদিন খলিফা হিসাবে কারোর নাম, আবু বকর সিদ্দিক বললেন আমি কিন্তু আল্লাহ নবীকে বারবার দাবি রেখেছিলাম, কিন্তু বিশ্ব নবী সেদিন খলিফা হিসাবে কারোর নাম। তো উপস্থিত জনমণ্ডলী, আপনারাও দেশের নাগরিক, আমি আবু বকর আমিও দেশের একজন। আপনাদের যেমন খলিফা নির্বাচনের করার ব্যাপারে ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আছে, আমি দেশের একজন নাগরিক হিসাবে আমারও ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার। বলেই বললেন
আমি আমার মতটাকে আগে প্রকাশ করছি। আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ হবে না, কারণ দ্বন্দ্ব ফাসাদ করে কোনো সমস্যার সমাধান। নবী পাকের কলিজা জানা সাহাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নবী পাকের সাহাবীরা ও আমার সঙ্গী সাথীরা, আমি আবু বকর আল্লাহ নবীর একটি হাদিস শোনাচ্ছি। এই হাদিসটি আল্লাহ নবী আমাদের বলে গিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি গোলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারুন নবিয়ান। আমি আল্লাহ নবী বলছি, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। ও নবী পাকের সাহাবীরা, এই হাদিসের দ্বারাতে প্রমাণ পাওয়া যাচ্ছে ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, কিন্তু নবীর সিলসিলা খতম হয়ে গিয়েছে, নবী আর হবে না। আমি আবু বকর, আমার ব্যক্তিগত মতামত, আল্লাহ নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন। বলেই বললেন, উপস্থিত জনমণ্ডলী বলুন আপনাদের মতামত। আমার কথা বুঝতে পারছেন? যারাই দ্বন্দ্ব করছিলেন তারাই বললেন, হুজুর আপনি যে নবীর হাদিস শুনিয়েছেন, অতএব আমরা আপনার মতকে সমর্থন করলাম। একটু জোরে বলা যাবে না? আচ্ছা ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ শুনিয়ে খলিফা হিসাবে নাম প্রস্তাব করেছেন কার? উপস্থিত জনমণ্ডলী মেনে নিয়েছেন তো? জানার নাম প্রস্তাব করেছিলেন তিনি কি মেনেছিলেন? আমি যে এখানে এই যে আপনাদের এখানে এসছি না, হজ করতে এসছি না, আমাকে কিন্তু 11 বছর পড়াশোনা করতে হয়েছে। কত বছর বলেছি? আমার দাদা হুজুরের মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার ছাত্র আমি। 2002 সালে আমি টাইটেল পাস করেছি। এখন এই 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করে ওয়াজ করার কিছু যোগ্যতা অর্জন করেছি, কিন্তু এমপি হওয়ার যোগ্যতা আমার নেই। এমপি নির্বাচন হয় লোকসভা ভোটে তো নাকি? এখন ওয়াজ করার যোগ্যতা আমার আছে, কিন্তু এমপি হওয়ার যোগ্যতা আমার। এই বানিয়াড়ার লোক যদি আমার বলে যে হুজুর আমরা নিয়ত করেছি, আপনার খুব ভালো লাগে, আমরা নিয়ত করেছি আগামী যে লোকসভা ভোট আসছে এই ভোটে আমরা আপনাকে এমপি বানাবো। আচ্ছা আপনারা বলুন, আমার ওই এমপি হওয়ার যোগ্যতা না থাকলেও আপনারা যদি আমার ওই প্রস্তাবটা দেন, শাহানুর কি একবার না বলবে বলে মনে হয়? আরে মুরব্বীরা কথা বলেন না কেন? আমার যোগ্যতা নেই, কিন্তু আমি কি একবার না বলবো? না, কারণ আমি এটাই জানবো যোগ্যতা থাকার না থাক, শুধু একবার গদিতে বসিয়ে দে, আমার 5 বছর যা কামাই করবো 14 পুরুষ বসে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীদের ভিতরে ছিলেন। উনি দেখছেন দায়িত্ব যে ঘাড়ে এসে গেল, উনি তীরের গতিতে ছুটে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পাথরের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, ওই পাথর উপর থেকে হাত ধরে হুজুরকে নামিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই পাথরের উপরে দাঁড়িয়ে বললেন, উপস্থিত জনমণ্ডলী আমার কিছু বলার আছে, আমাকে দুটো কথা বলতে দিতে হবে। তো উপস্থিত জনমণ্ডলী বললেন, হুজুর বলুন, আপনার বক্তব্য বলুন।
নবী পাকের ওপর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাদিস শুনিয়েছেন, আমার নাম খলিফা হিসাবে প্রস্তাব দিয়েছেন, আপনারা সমর্থন দিয়েছেন। ও নবী পাকের সাহাবীরা, ওই হাদিস শরীফ আপনাদের যদি জানা থাকে, ওই হাদিস শরীফ আপনাদের যদি শোনা থাকে, এই হাদিস শরীফ কি আপনাদের জানা নাই? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীর ওই হাদিস যদি জানা থাকে, এই হাদিসটা আপনাদের জানা নেই, একটু সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, ওমর হুজুর এর দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? আমার চেয়ে যোগ্য ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন তো, আমরা এই কথা একবার বলবো? হ্যাঁ, আমরা তো বলবো হাম তারাপদ বাবু। এই জন্যই তো কারবালা, এই জন্যই তো কারবালা। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, বক্তা সমাজ বলুন, মাস্টার সমাজ বলুন, ডাক্তার সমাজ বলুন, রাজনীতি সমাজ বলুন, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তিরা বেশি আছে না অযোগ্য ব্যক্তিরা বেশি আছে? আপনি লক্ষ্য করে দেখুন। অধিকাংশ জায়গায় সব অযোগ্য। এটাই হচ্ছে কিয়ামতের। মানি ব্যক্তির মান থাকবে না, মানি ব্যক্তির মান থাকবে না, সম্মানীয় ব্যক্তির সম্মান থাকবে না। বাস্তবেই তাই আজকে দেখছি সমাজে সম্মানীয় ব্যক্তিদের এখন সোনার চেয়ে মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। কি বলেন তো? না না না, কি সোনা আর ওই যে মেয়ের একটা চুরি হাতে দেয়, কি করে কি বলে, সিটি গোল্ড মাল বলো, সোনার চেয়েও সিকমিক করে বেশি, সোনার চেয়েও ঝিলিক মারে বেশি। কিন্তু এ সোনা সোনাই আরো সিটি গোল্ড। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনারা দায়িত্বটা আমাকে দেবেন না, আমার চেয়ে যোগ্য ব্যক্তি আবু বকর সিদ্দিক। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তানাদের গদিতে বসার কাণ্ঠজ্ঞান ছিল, এই গদিতে বসলে ওই রাখালের মাথার যন্ত্রণা কতটা, সেই জন্য একজনকে গদিতে বসতে বললে তিনি না বসে আর একজনকে বলতেন, ও ভাই আমি না তুমি। একটু জোরে বলো। আর আমাদের কাণ্ঠজ্ঞান নেই বলে আমরা বলি, ও ভাই তুমি না আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো একটা দলিল দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সে দলিলটা কেটে দিয়েছেন। এবারে এক্সট্রা এমন দলিল দেবেন যে দলিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই দলিল কেটে যাওয়ার মতো আর কোনো রাস্তা। একটু সুবহানাল্লাহ বলা যাবে?
আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের ঘুম লাগেনি তো? কি না? আচ্ছা আমি যদি এখন ফজর পর্যন্ত চালাই, একমত? কই আমাকে একটু দুহাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। না না না, হাত নামা, অত কষ্ট আপনাদের দেবো না। দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেরা জোরে জোরে পড়ো বাবা, জোরে জোরে পড়ো। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबर का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा। बोलून अल्लाहु अकबर। আর একটু জবান খুলে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। ও ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, ওই দিনের ঘটনার কথা কি আপনাদের মনে নেই? ওই দিনের ইতিহাসের কথা কি আপনাদের মনে নেই? মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আজান দিতে, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা সব মসজিদে এসেছেন, একজন ব্যক্তি আসেননি। তিনি কে? কোনো কারণবশত। সাহাবীরা এসেছেন ঠিকই, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আল্লাহ রসুলের জন্য ইন্তজার করলেন, কিন্তু আল্লাহ রসুল আসছেন না। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে, কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? এটা খুব ভাইটাল ব্যাপার, কে যাবে ওই জায়গাটায়? এখানে আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তুলেন তো। আল্লাহ পাকের হাজী বান্দা কেউ নেই? আচ্ছা ওমরায় গিয়েছেন, ওমরা তাও নেই? আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন। বলো না আমিন, বলো না আমিন। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে। আবার এই যে আগস্ট আসছে না, এটা তো আপনার কি মাস? জুলাই। আগস্টে আমার একজন মহব্বতের মানুষ, তিনি বলছে হুজুর আমি আপনাকে একটু উমরায় নিয়ে যাব, আপনি যাবেন? কিন্তু তিনি এমন একটা সময় আমাকে নিয়ে যাওয়ার কথা বলছেন, ওই সময়টা আমার পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না। তো আল্লাহ পাক তিনি জানেন, যদি আগস্টের ফার্স্ট উইকের দিকে উনি যেতে পারেন তাহলে আমি সময় দিতে পারবো। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করেন। বলুন আমিন। মদিনার মসজিদ আর নবীর ঘর কিন্তু পাশাপাশি। তো একজন সাহাবী বলছে, আচ্ছা আল্লাহ রসুল আসেননি, এই যাও না নবীর ঘরে যাও না, মনে হয় আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন, নবীকে একটু ডাকো না।
আমাদের ঘুম আর নবীর ঘুম কি এক? আমাদের ঘুমে উজু নষ্ট হয়, কিন্তু বিশ্ব নবীর ঘুমে উজু নষ্ট। কারণ আল্লাহ নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। একটু জোরে বলো। তো একজন সাহাবী বলছে, আল্লাহ নবী তো ঘুমিয়ে পড়েছেন, যাও না, ডাকো না। আর একজন সাহাবী আল্লাহ নবীর ঘরের দিকে 2-4 কদম এগিয়ে গিয়েছেন, নবীকে ডাকতে যাচ্ছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক দিয়ে ওই সাহাবীর জামা ধরে হ্যাঁচকা টান মেরে বলছে, এই তো সাহস ভালো, আল্লাহ নবী নামাজ কাজা করে ঘুমোবে, তুই ভাবলি কি করে? নামাজের জন্য নবীকে ডাকা যাবে না, তুই ভাবলি কি করে? তুই ও আমার মায়া, বেঈমান বেদিয়া আল্লাহ নবীকে এত মারলো, আল্লাহ নবীকে এত প্রগার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ পাক, আমার নবীকে মনে হয় আর জীবিত পাবো না, আল্লাহ পাক, আমার নবীকে মনে হয় আর জিন্দা পাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাত কেটে নে বার করেন। ইন্নাল্লাহা ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না, আল্লাহ পাক, আমি আবু বকর দোয়া করি আমাকে মেনে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুর কাঁদছেন, আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, আমার নবী যদি মারা যান ইসলাম অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হুজুর কাঁদছিলেন, হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবী নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলো। আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছে, হুজুর আপনার কষ্ট হচ্ছে? শারীরিক কোনো কষ্ট, দমের কোনো কষ্ট? আল্লাহ নবী, আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, তুমি বলো তো সূর্য কি অস্তমিত গেছে? জানো আমার আসরের নামাজ পড়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ, সূর্য অস্তমিত যায়নি, সূর্য অস্তমিত যাবার পূর্ব লক্ষণ, আর কিছু সময় পরে সূর্য অস্তমিত যাবে। আল্লাহ নবী বললেন, আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও না, আমি নামাজটা পড়ি। না ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরেটাই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর,
ও আবু বকর, একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে মেরেছে, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রুহের কষ্ট বেড়ে যাবে, আমার রুহের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর, পাথরের আঘাতের জ্বালা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিয়ে রুহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও, আমি নামাজটা আদায় করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। যে সাহাবী নবীকে ডাকতে যাচ্ছিলেন ওই সাহাবীকে টেনে বলছে, যে নবী এই পরিস্থিতিতে নামাজ ছাড়েনি ওই নবীর নামাজ কাজা করে ঘুমাবে তুই ভাবলে কি করে? বেয়াদব কোথাকার, নবীকে নামাজের জন্য ডাকা যাবে না। সাহাবীদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবী কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আচ্ছা আল্লাহর রাসূল আসবেন না কোনো কারণবশত, তাই বলে আমরা কি নামাজ কাজা করব? ওটা তো হয় না। আল্লাহ নবী কোনো কারণবশত আসবেন না ঠিকই, কিন্তু তাই বলে আমরা কি নামাজ কাজা করব? ও ভাই আবু বকর, আপনি একটু ইমামতিটা করে দেন, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পারবো না, আমার ভয় লাগে। উনি বললেন, এ আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যাও তো নামাজটা পড়িয়ে দাও। এ খালিদ বিন ওয়ালিদ, যাও না নামাজটা পড়িয়ে দাও না। কোন সাহাবী ইমামতির জায়গায়, বলুন বলুন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনারা যেহেতু যাবেন না, নামাজ তো কাজা করা যাবে না, তাহলে আপনারা সরে যান, আমি যাই। উনি সাহাবীদের ফাঁকা করে দিয়ে আল্লাহ রসুল যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, আল্লাহ রসুল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ইমামতি করতেন, ওই জায়গাটা ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে দাঁড়িয়েছেন। উনি এখন ইমাম আর সাহাবীরা পিছনে। একজন সাহাবী পিছন দিক দিয়ে তাকবীর শুরু করেছেন, আকামাত শুরু করেছেন। যেই তাকবীর শুরু করেছেন, মসজিদে নববীর পাশে কার ঘর? আল্লাহ নবী ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়ে বলছেন, ইমামতির জায়গায় দাঁড়িয়েছে কে? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর। কে দাঁড়িয়েছে? আল্লাহ নবী গণের ভিতর থেকে আওয়াজ দেন, ও বাবা ওমর, পিছিয়ে এসো বাবা, সরে এসো বাবা। ও বাবা ওমর, পিছিয়ে এসো বাবা, সরে এসো বাবা। তুমি নও, তুমি নও, তুমি নও, আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। ও বাবা ওমর, পিছিয়ে এসো বাবা, সরে এসো বাবা, পিছিয়ে এসো বাবা, সরে এসো বাবা। তুমি নও, তুমি নও, তুমি নও, আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কথাটা শোনার পরে ইমামতির জায়গা থেকে পিছিয়ে এসে আবু বকর হুজুরের হাতটাকে ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। ওই দিন মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হয়। এই ঘটনাটা উপস্থিত জনমণ্ডলীকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ঘটনা যেদিন মসজিদে নববীতে ঘটে আপনারা ছিলেন না ছিলেন না? তোমরা বলছে আমরা তো ছিলাম। বলে আপনারা যদি থেকে থাকেন, আমি তো খলিফার গদিতে দাঁড়িয়েছিলাম, ওই ইমামতির জায়গাটাই হচ্ছে দাঁড়িয়েছিলাম। রসুল কি বললেন? পিছিয়ে যা। কারে দে? তার মানে প্রমাণ হয়ে গিয়েছে
আল্লাহর রাসূলের অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি ওমর সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে বায়াত হচ্ছি। একটু জোরে বলো, আরো জোরে বলো। এই ছিল রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হওয়ার পদ্ধতি। এটা ছিল রাজতন্ত্র মাফিক নয়, এটি ছিল গণতন্ত্র মাফিক। কিন্তু এজিদ খলিফা নির্বাচিত হয়েছিল গণতন্ত্র মাফিক নয়, এজিদ খলিফা নির্বাচন হয়েছিল রাজতন্ত্র মাফিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অন্যায়টাকে মেনে আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়ের প্রতিবাদের ধারা হলো ৩টি। আল্লাহ নবী বললেন, ১ নাম্বার তুমি বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে নানার কোলে লালিত পালিত, যে মায়ের গর্ভে ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই অন্যায়টাকে কি মেনে নিতে পারে? তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যাই, আমরাও অন্যায়ের সামনে মাথা নত। কারণ আমরা কিন্তু সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। আমরা আপনার সামনে যদি অন্যায় কাজ হয়, রাসূল বলেছেন ১ নাম্বার তুমি হাত দিয়ে কি করো, যদি না পারো, যদি এটাও তুমি দুর্বল হও, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো। তার থেকে তুমি সম্পর্ক। আর আমরা কি করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শানে মাহফিল দেই কেন? আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলে গেলাম, তাম পৃথিবীর জমিনে যত যুবক যারা ইবাদত করে মারা যাবে, আমি আল্লাহ নবী বলছি আমার হাসান হোসেন হবে জান্নাতে ওই যুবকদেরই সরদার। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আর আল্লাহ নবী পরে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে যে সমস্ত বুড়োগুলো ইবাদতের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করে মারা যাবে, আমার আবু বকর, আমার ওমর জান্নাতে বুড়োদেরই সরদার হবে। আরো জোরে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, যারা আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। যারা আমার হাসান হোসেনকে কষ্ট দিল, তারা যেন প্রকৃতপক্ষে আমি রাসূলুল্লাহ আমাকেই কষ্ট দিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নামাজ, আল্লাহ নবী ইমাম, সাহাবীরা মুক্তাদি, 2 রাকাত নামাজ। তো আল্লাহ নবী আপনার প্রথম রাকাতের সেজদা অন্য দিনে যেমন ভাবে অন্য নামাজের সেজদা করতেন, প্রথম রাকাতে তেমন সেজদা করেছেন। কিন্তু দ্বিতীয় রাকাতে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তোলেননি। আচ্ছা ভাই, আপনাদের ইমাম যদি সেজদায় গিয়ে যদি 2 রাকাতের যদি শেষ রাকাতে 10 মিনিট যদি সেজদায় পড়ে থাকে, আপনাদের অবস্থা কি হবে? হ্যাঁ, কেউ উঠে দেখবে, কেউ হয়তো পালাবে।
আর কেউ হয়তো বলবে দেখ কি হয়েছে, ইমামের কি সুগার ফল করলো নাকি সেজদায়। কিন্তু রাসূলুল্লাহ সেজদায় যতক্ষণ, সাহাবীরাও সেজদায় ততক্ষণ। একটু জোরে বলুন। আধা ঘন্টার মতো হয়ে গেছে। আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রথম রাকাতে অন্য দিনের সেজদায় যতটা সময় দিতেন, আপনি প্রথম রাকাতে ততটা সময় দিয়েছেন, দ্বিতীয় রাকাতে এত সময় দিলেন কেন? সেজদা থেকে কেন মাথা তোলেননি? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন সেজদায় গিয়েছি, আমার নাতি ভাই আমার পিঠে উঠে খেলা করছিল। আমি যদি সেজদা থেকে মাথা তুলি, আমার নাতি ভাইয়ের ডিস্টার্ব হবে, আমার নাতি ভাইয়ের কষ্ট হবে, আমার নাতি ভাই কষ্ট পাবে। আমার নাতি ভাই যতক্ষণ খেলা করেছে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ সেজদা থেকে মাথা তুলি নাই। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতের মানুষ কারা আছেন, যিনি সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যায়কে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছিলেন? আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে জীবন দিতে হবে না। আজকে তাম পৃথিবীর জমিনে বাবাজি, আসামে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ইউপিতে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, আর আমরা মাদ্রাসা ছাদের উপরে বসে আছি। এই মাদ্রাসার অনেক কাজ বাকি আছে। ইমাম হোসেন হুজুরের উত্তরসূরি আমরা। আমি একটু দেখতে চাই এই মাদ্রাসার জন্য এক নম্বরে 1000 টাকার ওয়াদা কে করতে পারেন যে হুজুর এই মুহররম মাস সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস, এই মাসে আমি কোরআন প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা কেন্দ্রে আমি এক নম্বরে 1000 টাকা দেব। আজিজুল হোসেন কই? শেখ রেজাউল ভাই কই? আলহামদুলিল্লাহ। তার মানে আমি বলেছিলাম একজন হয়েছে দুজন নাকি? হ্যাঁ, এইটা বাবা 10 পড়াতেই হবে। আপনারা কি রাজি আছেন নাকি? আচ্ছা, আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? আপনারা মানে আমার তো টাইম ছিল 10টা থেকে 12টা। আচ্ছা, এই যে আজকে আপনার যে সমস্ত আলেমদেরকে দাওয়াত করে পাওয়া যায় না, ও মৌলানা সাহেবের সঙ্গে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে। তো আমি এই দিক দিয়ে আসছি মালঞ্চ হয়ে, ও মৌলানা সাহেবের আজকে দাওয়াত নিতে। আমি বললাম চলো আমার সঙ্গে চলো, আজকে বানিয়াড়ায় যাচ্ছে, 2 ভাই একসঙ্গে যাই। আপনারা খুশি না বেজার? জোরে বলুন। আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি ওই 1000 করে 10 জন চাচ্ছি, 10 জন। 3 নম্বরে আমার শেখ আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। 4 নম্বরে কে আছেন যে আমি 1000 টাকা দেব? একটু হাত তোলেন। 1000 টাকা বর্তমান যুগের সন্ধিক্ষণে 1000 টাকা ভারী নয় বাবা। একটু হাত তুলে দেন যে হুজুর আমি দেবো। আব্বা কবরে চলে গিয়েছে, মা কবরে চলে গিয়েছে, দাদু দাদি কবরে চলে গিয়েছে। ও ছেলে, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। তোমার আব্বা মা দাদু দাদি কবরের ভিতরে শুয়ে রুগানি দোয়া করতে থাকবে। মুহররম মাস, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কে আছেন 4 নম্বরে? 1000 টাকা। ও হবে না, ওই তো আমার ভাই দেবে। শেখ ইমান হোসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ 4 জনের ওয়াদা কবুল করুন, 4 জনের মনে আশা পুরা করুন। আল্লাহ পাক এনাদের নসিবে ইমাম হোসেন হুজুরের রুগানি দোয়া, ইমাম হোসেন হুজুরের জিয়ারত এনাদের নসিবে কবুল করুন। বলুন আমিন। এর জোরে বলা যায় না আমিন? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। 5 নম্বরে কে আছে?
হুজুর আমি 1000 টাকা দেবো। ওই তো আমার ভাই দেবে, আমার আব্দুল হালিম ভাই, আল্লাহ পাক আমার আব্দুল হালিম ভাইয়ের ওয়াদা কবুল করুন বলুন আমি। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমি। এই ছেলেরা তাকবীর দে না, নারায়ে তাকবীর, জোরে বল না নারায়ে তাকবীর। হ্যাঁ, 6 নম্বরে কে আছে? আল্লাহ পাক তুমি আমার ইজ্জত বাঁচা। আমি 10 জনের নাম 10 জন চেয়েছি, আল্লাহ পাক তুমি কোরআনের খাতিরে আমার ইজ্জত বাঁচিয়ে নাও বলো আমি। 6 নম্বরে কে আছে? একটু হাত তুলে দেন। এই যে হাত তুলছেন, এটা আল্লাহ পাকের দরবারে ক্যামেরা হচ্ছে না? হচ্ছে না? দেখা যাবে আপনার জীবনের কোনো আমল কবুল হয়নি, হাতটা কবুল হয়ে গেছে, জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু হাত তুলে দেন। ওই যে ওই আমার ছোট ভাই দেখেন তো, শেখ নূর ইসলাম, 1000 টাকা। আর আমার ছোট ভাই বলছে হুজুর আমি ওটা বাকিটা কি রাখবো না হুজুর, আমি একদম নগদে দিয়ে দিচ্ছি। ভাই আমাদের নামে একটা বদনাম আছে ভাই, যে হুজুররা লেয় তা দেয় না, একটা বদনাম আছে। হ্যাঁ, কিন্তু ওইটা ভাববেন না, আমরা চেষ্টা করি দেওয়ার। আর আজকে তার সরাসরি প্রমাণ দিয়ে দিলাম, ইনি তো আমার জাতির জাত, আমিও হুজুর, ইনিও কি। একটু তাকবীর দেবেন না, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ছোট ভাই দান কবুল করুন, আমার 2 ছোট ভাই দান। আল্লাহ পাক আমার ছোট ভাইয়ের আব্বা নাই, আমার ছোট ভাইয়ের আম্মা নাই, আমি নিজে আব্বা মাকে হারিয়েছি। ও ছেলেরা, আগে মাহফিল থেকে বাড়ি আসলে আব্বাজি নাম ধরে ডাকতে, আম্মাজি নাম ধরে ডাকতে, এখন কেউ আর নাম ধরে ডাকে না। আল্লাহ ছেলে আব্বার কথা মনে পড়ে গিয়েছে, মায়ের কথা মনে পড়ে গিয়েছে, 1000 দান করেছেন, আল্লাহ দানটা কবুল করুন। এ দানের ওসিলায় ওনার আব্বা আম্মার কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমি। ওনার আব্বা আম্মার রুহানি দোয়া আল্লাহ আপনার বান্দার নসিবে কবুল করুন বলুন আমিন। যারা যারা ওয়াদা করছেন আল্লাহ এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের সংসারে অনটন দেবেন না, এনাদের বাচ্চাদের বুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন বলুন আমিন। কই আয়ুব ভাই কই? আলহামদুলিল্লাহ আমার শেখ আয়ুব ভাই, আয়ুব ভাই আমার ছোট, আয়ুব ভাই আমার বড় হবে না ভাই আমার, উনি নগদে 1000 টাকা দিয়েছেন। আর ওনার ভাই কই? জুলফিকার ভাই কই? আলহামদুলিল্লাহ আমার ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার 2 ভাইয়ের দান কবুল করুন, 2 ভাই মনে আসা পুরা করুন। আল্লাহ আমার 2 ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমি। আর একটু জোরে বলুন আমি। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে জোরে বলেন না, নারায়ে তাকবীর। কে? আচ্ছা, এই ভাইটা 1000 দিচ্ছে। এ ভাই আমার ছোট, কি নাম? এই ভাই আমার জামাল ভাই, আমার ছোট ভাই 1000 টাকা। তাহলে মানে আমার সিরিয়ালে কত হলো? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে জোরে বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহ এদের সংসার অভাব দেবেন না, এনাদের সংসার অনটন দেবেন না, আমার ভাইদের বাচ্চাদের ভুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন বলুন আমি। আর একটু জোরে বলুন আমি। 10
10 পড়তে আর এক বাকি, আমি একবার তাকবীর দেব। ও আল্লাহ, তাকবীর তো এখনো দেইনি, দুজন এসে গেছে। মীর গোলাম নবী কই? ওদিকে কোন ভাই? ও আল্লাহ, হ্যাঁ, কয়েক জায়গায় হিংসা করা জায়েজ আছে। তোরা 1000 দিচ্ছিস, আমি হিংসা করে 2000 দেব। এই জায়গাটা হিংসা করা জায়েজ। হ্যাঁ, আমার ভাই 2000 আর আমার এই ভাই 1000। ও ভাইটা কই দেখি একটু। ও ছোট ভাই, দুটো ছোট ভাই। এই তো এই ভাই আর ওই ভাই। ও আবার মুরব্বি এসছে, আমার বড় ভাই। তাহলে মোট কত হলো? আমি তো 10 জন চেয়েছি, এক্সট্রা 2 জন হয়ে গেছে, 13 হয়ে গেছে। এ কি নেবো না ফেরত দেবো? হ্যাঁ, সিরিয়ালে কত হয়েছে? 13। এইটা 15 পুরিয়ে দেন। আমি তো 10 চেয়েছিলাম। একটু তাকবীর দেন, নারে তাকবীর। জোরে জোরে বলুন নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। জোরে জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। হ্যাঁ, 12 হয়ে গেছে। 13 নম্বরে কে আছেন? 1000। এইটা 15 পুরিয়ে দেন। 13 হয়ে গেছে। 14 নম্বরে 1000 কে আছেন একটু বলুন। 14 আর 15 দুজন দেন। আর আমি 1000 টাকা চাইবো না। দেবেন না তো? এই দেখেন, আপনারাই দেবেন। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলা হতো আশেকে রাসূল। আশেকে রাসূল। এই ভাঙড় বানিয়াড়া আমার মুজাদ্দেদে জামানের আপনারা সব মহব্বতের মানুষ। আমার 5 হুজুরের আপনারা সব মহব্বতের মানুষ। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার পীর নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আহা, নুরউদ্দিন সিদ্দিকী হুজুরের রস। একদিন, এখন যেখানে আপনার মেহরাব সিদ্দিকী হুজুর বাড়ি করেছেন না, তখন কিন্তু ওই জায়গাটায় বাড়ি ছিল না, ফাঁকা ছিল। আমি যে রোগে ভুগছি, আমার পীর নুরউদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনিও কিন্তু একই রোগে আক্রান্ত ছিলেন। আমি পেটের একটা মারাত্মক রোগে ভুগছি, হুজুরে সেই একই রোগে আক্রান্ত ছিলেন। জি, তো যাই হোক, ওই জায়গাটায় দাঁড়িয়ে হুজুর কম বেশি 45 মিনিট উনি আমাকে অনেক অনেক নসিহত শুনিয়েছিলেন। ছোট্ট ছোট্ট করে হাদিস বলছেন, আমাকে ওয়াজ করছেন। ছোট্ট ছোট্ট করে হাদিস বলছেন, আমাকে ওয়াজ শোনাচ্ছেন। আহা, সেই দিনের কথাটা আমার আজও আমার সামনে ছবির মতো ভাসে। হুজুরের জানাজা নামাজে আমি গেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ছোট হুজুরের নামে 1000 টাকা কে দিল? একটু হাত তোলেন তো, যে আমার ছোট হুজুরের নামে আমি 1000 টাকা দেবো এই মাদ্রাসা। কই কই আব্দুল আজিজ ভাই কই? আমার ছোট, ও আল্লাহ, আমাদের মুরব্বী। হ্যাঁ, আল্লাহর ওলিদের মোহব্বতের মানুষ আছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওদিকে হলো 14, কি নাম ওই ভাইটার? সাইফুল মুফতি। আলহামদুলিল্লাহ, উনি দিচ্ছেন 1000। তাহলে 14 হয়ে গেছে, 15 হয়ে গেছে। কই আশরাফুল কত? 16 নাম্বার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, কবুল করুন দানীদের মনের কামনা। খানায় কাবা না দেখি আল্লাহ পাক দানীদের যেন মউত দিও না, বলুন আমি। কবুল করুন দানীদের মনের বাসনা। হাজরে আসওয়াদ মাতর না চুমায় আল্লাহ পাক দানীদের যেন মউত দিও না, বলুন আমি। সিরিয়ালে কত হয়েছে? 16। আর 4টা পুড়িয়ে দে বাবা। আমি কথা দিয়ে যাচ্ছি, আর জীবনে 1000 টাকা চাবো না। তোরা এবার মতন আমার বাসা
আর 4 জন দিস, তবে 4 জনের বেশি যেন দিস নি। আর 4 জন, 16 হয়ে গেছে। 17 নম্বরে কে আছে? একটু হাতটা তুলে দেন তো, যে হুজুর আমি দেবো। হ্যাঁ, ওই তো আমার বড় ভাই দেবে। কি নাম? শেখ শহীদ ভাই। তকবীরদার নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই দিবি নি, তকবীরটা দে। নারায়ে তাকবীর, জোরে জোরে বলো নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 17 হয়ে গেছে। 18 নাম্বার কে আছে? হবে নি? ও আমার মায়া, আর একজন পীর সাহেবের নাম বলছি, জানাকে মাদারজাত ওলি বলা হতো। আমার কলিজা টুকরা না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি চামড়ার চোখে আল্লাহর নবীকে দেখতে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আমার নওয়া হুজুরের মহব্বতের মানুষ বানিয়াড়ার জমিনে কি নাই, যে হুজুর আমি নওয়া হুজুরের নামে 1000 টাকা দেব। কই কই আমার নওয়া হুজুরের মহব্বতের মানুষ কই? এর নাম বানিয়াড়া। আমি জানি কে আছেন, একটু হাত তুলে দেন যে আমি দেবো 1000 টাকা। আমার নওয়া হুজুরের নাম। এতগুলো মানুষ একটু হাত তুলে দেন। আল্লাহর ওলিরা মরা না জিন্দা না মুর্দা? জিন্দা, জিন্দা, জিন্দা ওলিদের রুহানি দোয়া পাবেন। একটু সুবহানাল্লাহ বলেন। কে আছেন আল্লাহর ওলির ইজ্জত লুকিয়ে? একটু হাত তুলে দেন। আল্লাহর যে হুজুর আমি দেবো 1000 টাকা দেবো। আমাদের রোগ শোকে কত টাকা চলে যায়, বিপদে মুসিবতে কত টাকা চলে যায়। আল্লাহর ওলির নামে দিবি বাবা, আল্লাহর ওলির রুহানি দোয়া পাবে। কে আছে? আলহামদুলিল্লাহ আমার বড় ভাই মহিবুল মুফতি, রবিউল মুফতি। আলহামদুলিল্লাহ। তাকবীরদার নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। কত হলো? 18। আর কত বাকি? আর 2 বাকি, 2 বাকি। বড় হুজুরের নাম কি? আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। বড় হুজুরের মহব্বতে 1000। কে আছে? আল্লাহ রাসূল বলেন, আমার আত্মবিশ্বাস আল্লাহ তার ওলিদের ইজ্জতকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। আমার বড় হুজুরের নামে এই যে আপনারা তার নামে দিচ্ছেন, এই সওয়াবটা যখন তার রুহে চলে যাবে, আপনি দোয়াটা পাবেন না পাবেন না? বলুন বলুন। অবশ্যই পাবেন। কে আছেন একটু বলুন যে আমি আমার বড় হুজুরের নামে আমি 1000 টাকা দেবো। একটা নিয়ত করে দেন, আল্লাহ বরকত দেবে। কে আছেন এতগুলো মানুষের ভিতরে? একটু আল্লাহর রাস্তা বলুন, হাতটা তুলে দেন। কিয়ামতের ময়দানে এটাই হয়তো জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে বাবা। নিচে অনেক মায়েরা আছেন, কোন মা যদি ওয়াদা করেন, হানিফ ভাই কই? হানিফ ভাই কই? ও ফোনে বলে তাকবীরদার নারায়ে তাকবীর, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। আমার দাদা হুজুর কি বাদ যাবে 20 নম্বরে? আয় বানিয়ানার যুবক, এই বানিয়ানার জওয়ান যুবক আমার মুজাদ্দিদুজ্জামানের নামে 20 নম্বরে 1000 টাকা কে দিতে পারবে? সরাসরি আল্লাহর ওলি রুগানি দোয়া পেয়ে যাবে। তাড়াতাড়ি বলুন। কই? শেখ কামাল উদ্দিন, তামাল উদ্দিন। আলহামদুলিল্লাহ আমার ভাই। আল্লাহ আপনার ওলিদের ইজ্জত করেছে, আপনার ওলি কামেলদের সম্মান করেছে। আল্লাহ পাক আপনি আপনার মাহবুব বান্দাদের ইজ্জতের খাতিরে এনাদের সম্মান বাড়িয়ে দিন। বলুন আমিন। মহব্বতে বলুন না আমিন।
আর একটু জোরে বলুন আমিন। এবারে 500 করে 10 জন দেন। 500। 1 নাম্বার কে আছে? 1 নাম্বার ওই ভাই। 2 নাম্বার হয়ে গেছে। হ্যাঁ ওই যে মীর আনা 2 হয়েছে। 3 নাম্বার 500। অনেক আছে 1000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, 500 দেব। কি আছেন একটু বলুন। 3 নাম্বারে 500 হবে নি বাবা? কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার আছেন কেউ যে আমি দেবো 3 নাম্বারে 500 টাকা? আমি এ পর্যন্ত রাখছি, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। একটু বলুন আমিন। ও মুরব্বীরা, আমার কথা মনে থাকবে? আমার জন্য দোয়া করবেন, মনে থাকবে? আমার নাম ধরে একটু দোয়া করবেন। আল্লাহ পাক তো এক এক জায়গায় মাহফিলে নিয়ে যায়, তবে আজকের জন্য আপনাদের এখানে এসে আমি আলাদা একটা ইশক পেলাম, এবং আমি এখন এইরকম একটা পাওয়ারে আছি। এখনো যদি আল্লাহ পাকের সামনে 2 ঘন্টা ওয়াজ করি, আল্লাহ পাকের রহম আমার কোনো পরোয়া নেই। এটা আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের খাস রহমত। আপনাদের দোয়া, আমার পিসা হুজুরদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা। জোরে জোরে বলুন আল্লাহুম্মা। আজকে দোয়া হবে। এই গ্রামে অনেক মানুষ কঠিন কঠিন বেমারিতে আছে, আমি তাদের জন্য চোখের পানি দিয়ে দোয়া করব। আমার ভাই বসে রয়েছে এই বানিয়াড়ার। কোনো মানুষের সঙ্গে যখন আমার সম্পর্ক হয়নি, আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আজকে তিনি অসুস্থ, আমি এখানে এসে শুনেছি আপনার রিসেন্টলি আপনাদের গ্রামে কয়েকজন ইন্তেকাল হয়ে গেছে, তাদের জন্য দোয়া হোক। আমাদের আব্বা মা দাদু দাদি প্রত্যেকের জন্য দোয়া হোক, সবরে সালি হবে। বাবা, আমি যখন দোয়া চাই, আমি শুধু নিজের জন্য দোয়া চাইনি, আমার মহব্বতের মানুষদের জন্য আমি দোয়া চাই। হ্যাঁ, মহব্বতের। শেখ ফিরোজ আব্বা আমার জন্য নাকি? বড় চাচা? হ্যাঁ, দুটো চাচার নাম।